আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব রুবিক্স কিউবকে কিভাবে খুব সহজে বিগিনার্স মেথডের মাধ্যমে সলভ করতে হয়। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা একেবারেই নতুন তাদের জন্য। তো যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা এই ভিডিওটিকে স্কিপ করতে পারেন। আর যারা রুবিক্স কিউব শিখতে যাচ্ছেন তারা এই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবার প্রথমে আমরা রুবিক্স কিউবের পিসগুলো সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নিই। এখানে আমরা 3 রকমের পিস পাবো। যেমন এটা হচ্ছে কর্নার পিস, এর মধ্যে 3টা কালার থাকে। এটা হচ্ছে এজ পিস, এর মধ্যে 2টো কালার থাকে। আর এটা হচ্ছে সেন্টার পিস, যার মধ্যে একটা কালার থাকে। আমরা সলভিংয়ের জন্য সবার প্রথমেই এই হোয়াইটটাকে নিচে রাখবো এবং ইয়েলোটাকে উপরে রাখবো। ওকে, এই উপরে রাখার পর আমরা এই হলুদের পাশে 4টা হোয়াইটের এজ পিস দ্বারা একটা প্লাস তৈরি করব। কিভাবে চলেন করে দেখি। এটা একটা এজ পিস, আগেই বলেছি 2টো কালার থাকে, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে হোয়াইট। তো এটাকে যদি আমি একবার রোটেট করি তাহলে এটা উপরে চলে আসলো। এর পরের পিসটা দেখি, এই যে একটা পিস রেড এবং হোয়াইট, এটাকে যদি আমি একবার রোটেট করি তাহলে এটাও উপরে চলে আসলো। এইভাবে আমরা এই তৃতীয় পিসটাকে দেখতে পাচ্ছি গ্রিন এবং হোয়াইট, এই পিসটাকে উপরে উঠাবো। তবে যদি ডিরেক্টলি উঠাই তাহলে এই পিসটা নষ্ট হচ্ছে, তাই উপরের লেয়ারটাকে একবার ঘুরিয়ে নিচ্ছি, তাতে এই দুটো পিস সরে গেল এবং এটাকে এখন রোটেট করলে এটা উপরের লেয়ারে চলে আসলো। এখন আমাদের আরেকটা পিস দরকার, সেই পিসটা আছে এটা অরেঞ্জ এবং সাদা। এটাকে যদি আমরা উপরের লেয়ারে নিই তাও এটা নষ্ট হবে, এজন্য আমরা এটাকে ঘুরিয়ে তারপর উপরে উঠালাম। এখন আমাদের হলুদের পাশে 4টা হোয়াইট পিস রেডি। এখন আমরা এই হোয়াইটের সাথে থাকা অপর সাইডের কালারটিকে তার সেন্টার কালারের সাথে ম্যাচ করব এবং 1 2 রোটেট করে আমরা নিচে পাঠিয়ে দেব। হোয়াইটের সাথে রেড কালার আছে, রেড কালারটিকে তার সেন্টার কালারের সাথে ম্যাচ করলাম এবং 1 2 রোটেট করে আমরা নিচে পাঠালাম। ঠিক একইভাবে হোয়াইটের সাথে আছে ব্লু, ব্লুকে তার সেন্টারের সাথে ম্যাচ করিয়ে 1 2 নিচে পাঠালাম এবং হোয়াইটের সাথে আছে গ্রিন, গ্রিনকে তার সেন্টারের সাথে ম্যাচ করিয়ে 1 2 নিচে পাঠানোর ফলে আমাদের নিচে একটা হোয়াইটের প্লাস তৈরি হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের বটমে একটা হোয়াইটের প্লাস তৈরি হয়ে গেছে। এখন আমাদের শুধু এই কর্নারের যে 4টা পিস, এই 4টা পিসকে কারেক্টলি বসাতে পারলে আমাদের একটা লেয়ার কমপ্লিট হবে। তো আমরা সেই কাজটা করি। তো সেটার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের এই কর্নারে কোন পিসটা বসবে। অবশ্যই আমাদের এই কর্নারে সেই পিসটা বসবে যার এক পাশে থাকবে হোয়াইট, এক পাশে গ্রিন এবং এক পাশে থাকবে রেড। তো সেই পিসটা কোথায় আছে? এই যে সেই পিসটা এখানেই আছে। যদি অন্য কোথাও থেকে থাকে তাহলে ওই পিসটাকে আমরা এই স্লটের মধ্যেই নিয়ে আসব। ওকে, ঠিক এইভাবে নিয়ে আসার পর আমরা একটা সূত্র দিব। আপনারা আমার হাতটাকে ফলো করতে থাকেন। ওকে, যেহেতু এটা আমার ডান সাইডে আছে তো আমি ডানের সূত্রটা দিচ্ছি। ডানের সূত্রটা হচ্ছে এই রাইট সাইডটা যাবে উপরে, আপ সাইডটা বামে, রাইট সাইডটা নিচে এবং আপ সাইডটা আবার ডানে আসবে। ওকে, এটা যতক্ষণ পর্যন্ত সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রিপিটেডলি দিতে হবে। আরেকবার দিই, রাইট উপরে, আপ বামে, রাইট নিচে, আপ ডানে। তারপরও সলভ হয়নি, আরেকবার দিই, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখতে পাচ্ছি আমার এই কর্নারটা সলভ হয়েছে। এবার আমরা নেক্সট কর্নারের দিকে যাই। এখন আমাদের এই কর্নারে যে পিসটা বসবে সেই পিসটার মধ্যে থাকবে 3টা কালার, একটা হবে ব্লু, রেড এবং হোয়াইট। তো ঠিক সেই কর্নারটা এই স্লটের মধ্যেই নিচেই আছে কিন্তু ঘুরে আছে। তো আমরা একইভাবে সেই সূত্রটা আবার দেব, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। আরেকবার দিই, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম।
আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা কর্নার সলভ হয়ে গেল। এবার আমরা নেক্সট কর্নারে যাই। এখানে আমাদের দরকার অরেঞ্জ, ব্লু এবং হোয়াইট। অরেঞ্জ, ব্লু এবং হোয়াইট, এই যেটা অরেঞ্জ, ব্লু এবং হোয়াইটটাকে আমরা এটার স্লটের মধ্যে নিয়ে আসলাম। এখন আমি আবার সেই সূত্রটা দিব। সূত্রটা কি ছিল? আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। হয়নি, আবার দিব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। হয়নি, আবার দেব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এবার হয়েছে। এখন আমরা এই লাস্ট স্টেপে চলে আসছি। এখন এই লাস্ট স্টেপে আমরা অবশিষ্ট যে আরেকটা পিস আছে সেটাকে এই স্লটের মধ্যে নিয়ে আসলাম। গ্রিন, অরেঞ্জ এবং হোয়াইট, গ্রিন, অরেঞ্জ এবং হোয়াইট। এখন এতক্ষণ ধরে আমরা ডান হাতের সূত্র দিয়ে এটাকে সলভ করতেছিলাম। আমাদের বাম হাতের সূত্রটাও সামনে গিয়ে প্রয়োজন হবে, তো আমরা সেটাও শিখে ফেলি যে বাম হাতে আমরা কিভাবে সলভ করব। এখন দেখেন, আমরা যে কর্নারটাকে সলভ করব সেটা আমার লেফট হাতের মধ্যে আছে। ওকে, তখন আমরা কিভাবে সূত্রটা দিব? তখন একই সূত্র, শুধু ঘুরাই হবে। তখন আমরা এই বাম হাতটাকে দিব উপরে, আপটাকে দিব ডানে, বামটাকে আবার নিচে আনবো এবং আপটাকে আবার বামে দেব, যতক্ষণ এটা সলভ না হচ্ছে। আরেকবার দিই, হয়নি, আরেকবার দিই। দেখেন আমাদের এটা সলভ হয়ে গেছে। আমাদের যেটা একটা লেয়ার, এটা পুরোপুরি সলভ হয়ে গেছে। আমরা এখন আমাদের যে সেকেন্ড লেয়ারটা আছে এটাকে সলভ করব। তো সেকেন্ড লেয়ারটা সলভ করার জন্য আমাদের কারেক্টলি 1, 2, 3 এবং 4, চারটা সেন্টার লেয়ারের এজ পিসগুলোকে যদি আমরা কারেক্টলি বসাতে পারি তাহলেই আমাদের সেকেন্ড লেয়ারটা কমপ্লিট হচ্ছে। এখন এটাকে সলভিংয়ের জন্য আমাদের এই উপরের লেয়ারটার দিকে খেয়াল করতে হবে। এই উপরের লেয়ারের মধ্যে থাকা এজ পিসগুলোর মধ্যে যেই এজ পিসগুলোতে হলুদ নেই সেগুলোকে আমরা তার সঠিক স্লটের মধ্যে বসাবো। তো এখানে দেখতে পাচ্ছি এটার মধ্যে হলুদ আছে, এটার মধ্যেও হলুদ আছে, এটার মধ্যেও হলুদ আছে। হলুদ নেই এই একটা পিসের মধ্যে, তো আমরা সবার প্রথমে এই পিসটাকে তার কারেক্ট জায়গাতে বসাবো। এই পিসটার কারেক্ট জায়গা হচ্ছে এটা, অর্থাৎ এই পিসটা হচ্ছে তার ডান সাইডে যাবে, এখানে বসবে। তো আমরা প্রথমেই এই এজ পিসটার নিচের দিকে থাকা কালারটিকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করব। তারপর খেয়াল করব যে এই পিসটা আমার বাম সাইডে যাবে নাকি এই পিসটা আমার ডান সাইডে যাবে। তো এই পিসটা যদি আমার ডান সাইডে যাবে, আমি দেখতে পাচ্ছি এই পিসটা ডান সাইডে যাবে। তো ডান সাইডে যদি যায় তাহলে আমি উপরের লেয়ারটাকে একবার দেব বামের দিকে। বামের দিকে দেওয়ার পর আমরা কর্নার ইনসার্টের সময় যে সূত্রটা ইউজ করেছিলাম ডান হাতের, সেটা ইউজ করব। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। একবার ইউজ করলাম। এখন দেখতে পাচ্ছি নিচের কর্নারটা আমার উপরে চলে আসছে। তো এখন আমি এই হোয়াইটের সাইডটাকে আমার সাইড করে ফেলবো, অর্থাৎ এটা তো আমার ফ্রন্টে ছিল, আমি সাইড করে ফেললাম। ঠিক সাইড করে ফেলার পরে আমি তখন কর্নার ইনসার্ট করার সময় যে সূত্রটা সেকেন্ড টাইম ইউজ করেছিলাম বাম হাতের জন্য, সেই সূত্রটা এখন ইউজ করব। সূত্রটা কি ছিল? লেফট উপরে, আপ ডানে, লেফট নিচে এবং আপ বামে। দেখেন যখন আমি এই সূত্রটাকে ইউজ করলাম তখন আমার এই এজ পিসটা কারেক্টলি এখানে বসে গেছে। আচ্ছা, নেক্সট এক্সাম্পলগুলো দেখলে আমাদের এই ডাউটটা আরও বেশি ক্লিয়ার হবে। এরপর আমরা উপরের লেয়ারে দেখতে পাচ্ছি যে হলুদ ছাড়া পিস আছে ব্লু এবং রেড। ওকে, তো ব্লু এবং রেডের ব্লু অংশটাকে তার সেন্টার কালারের সাথে ম্যাচ করলাম এবং দেখতে পাচ্ছি যে এই পিসটা আমার ডান সাইডে যাচ্ছে। ওকে, তো একই রকম নিয়ম, আমরা আপ লেয়ারটাকে একবার দিব বামে, তারপর ডান হাতের সূত্রটা এখানে দিব। কি ছিল? আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একবার দিলাম। এবার হোয়াইটটাকে আমি আমার সাইডে করে দিচ্ছি এবং বাম হাতের সূত্রটা এখন একবার দিব। এল প্রাইম ইউ প্রাইম এল ইউ।
তাতে করে আমার এটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আমরা এবার নেক্সট আরেকটা পিস আছে সেই পিসটাকে দেখি। তো সেই পিসটা হচ্ছে গ্রিন এবং অরেঞ্জ। তো এটাকে ঘুরিয়ে গ্রিন এবং অরেঞ্জ অংশটাকে তার সেন্টার কালারের সাথে ম্যাচ করালাম। এখন আমরা দেখতে পাচ্ছি এটা খুব ইন্টারেস্টিং, এতক্ষণ পর্যন্ত আমরা ডান সাইডে ইনসার্ট করতেছিলাম, তো এটা চলে আসছে বাম সাইডে ইনসার্ট। ওকে, তাহলে আমরা এখন দেখতে পারবো যদি বামে আসে তো কিভাবে করব। এখন দেখেন এই পিসটা আমার বাম সাইডে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত এই পিসটা যাচ্ছিল ডানে, এখন যাচ্ছে বামে। তো বামে গেলে আমরা কি করব? প্রথমেই আমরা উপরের লেয়ারটাকে ডানের দিকে একবার দেব। ওকে, তারপর আমরা আমাদের যে বাম হাতের সূত্র, লেফট লেয়ারটাকে উপরে, আপ লেয়ারটাকে ডানে, লেফট লেয়ারটাকে নিচে এবং আপ লেয়ারটাকে বামে একবার দিলাম, তাতে আমার বাম হাতের সূত্রটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ডান হাতের সূত্রটা দিব। তো হোয়াইটটাকে কি বলেছি? সাইড করে দিতে। হোয়াইটটাকে সাইড করে দিলাম এবং ডান হাতের সূত্রটা দিচ্ছি। কি ছিল? আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখতে পাচ্ছি আমাদের এই যে সেকেন্ড লেয়ারটা পুরোপুরি সলভ হয়ে গেছে। ওকে, এখন আমরা আমাদের থার্ড লেয়ারে চলে যাব। তবে এখানে একটা বিষয় একটু বলে রাখা ভালো। অনেক সময় এরকম হবে যে আমরা এই থার্ড লেয়ারে এসে এই পিসগুলোকে পাচ্ছি না, অর্থাৎ চারটার মধ্যেই হলুদ আছে। তখন আমরা কি করব? তো তখন আমরা সাপোজ এরকম একটা কন্ডিশন হলো, তখন আমরা এই যে পিসটা, এই পিসটাকে মনে করব হলুদের পিসটাকে, যে এই পিসটা এখানকার পিস। ঠিক মনে করে আমরা যেভাবে ইনসার্ট করেছি সেভাবে যদি আমরা এই পিসটাকে এখানে ঢুকাই দিই, তাহলে এই পিসটা বের হয়ে অবশ্যই এই লেয়ারে চলে আসবে। তখন আমাদের বাকি সলভটা একই নিয়মে চলতে থাকবে। ওকে, তো এটা একটা মাঝে মধ্যে ডাউট তৈরি করে, তো এই জন্য বলে নিলাম। তো আমরা এখন আমাদের লাস্ট লেয়ারে চলে যাই। আমরা চলে এসেছি আমাদের থার্ড লেয়ারের সলভিংয়ে। তো থার্ড লেয়ারের সলভিংয়ের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের এই টপ লেয়ারে ইয়েলো কালারের একটা প্লাস তৈরি করতে হবে। তো আমরা এই সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করার পরে এরকম কেস পেতে পারি, এটা হচ্ছে এল কেস। আবার হলুদের একটা মাইনাসও পেতে পারি, আবার একটা ডট কেস যেখানে একটা হলুদ আর কোনোটাই হলুদ নেই, এরকমও পেতে পারি। তো যদি একটা হলুদ শুধু মাঝখানে পাই আর কোনো হলুদ না পাই, তাহলে এখন যে সূত্রটা আমি ইউজ করব সেই সূত্রটা ইউজ করলে আমরা এই কেসটা পেয়ে যাব, অর্থাৎ এরকম এল কেসটা পেয়ে যাব। আর যদি এল কেসটা আমরা পেয়ে যাই তখন একটা সূত্র ইউজ করব, তখন আমরা মাইনাস পেয়ে যাব। তো আমরা চলেন এটা করি। এল কেসটা যদি পাই আমরা এলটাকে ঠিক এভাবে, একটাকে আমাদের সামনে এবং একটাকে ডানে, ঠিক এভাবে রেখে আমরা একটা সূত্র দিব। সূত্রটা হচ্ছে ফ্রন্ট লেয়ারকে নিচে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেন ফ্রন্ট লেয়ারকে আবার উঠিয়ে দেব। তো এই সূত্রটা দেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি একটা হলুদের মাইনাস তৈরি হয়ে গেছে। ওকে, এই হলুদের মাইনাসটা তৈরি হওয়ার পরে আমরা কিউবটাকে রোটেট করব এবং হলুদের মাইনাসটাকে ঠিক এইভাবে রাখব। রাখার পর সেম সূত্রটা আবার ইউজ করব। আরেকবার করি। কি ছিল? ফ্রন্ট লেয়ারটাকে নিচে দিয়েছিলাম, তারপর ছিল কি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, আবার ফ্রন্ট লেয়ারটাকে উপরে উঠিয়ে দিলাম। দেখেন আমার প্লাসটা তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমাদের থার্ড লেয়ারের হলুদের প্লাসও তৈরি হয়ে গেছে। এখন আমরা এই থার্ড লেয়ারের হলুদের প্লাসের সাথে থাকা অপর কালারগুলোকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করাবো। তো আমরা ঘুরিয়ে দেখি, যেমন এই রেডটাকে রেডের সাথে ম্যাচ করালাম, তো অন্য কালারগুলো কিন্তু ম্যাচ করেনি। এখন যদি এরকম হয় যে অন্য কালারগুলো ম্যাচ করেনি, সেক্ষেত্রে আমাদেরকে একটা কন্ডিশন তৈরি করে নিতে হবে যেন পাশাপাশি দুইটা সেন্টার কালার ম্যাচ করে। যেমন এখানে রেডের সাথে রেড মিলে আছে, কিন্তু এখানে গ্রিনের সাথে গ্রিন মেলেনি, কিন্তু এই পাশাপাশি দুটোকে আমার মিল করে নিতে হবে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা মিল আছে আর আরেকটা অপোজিট সাইডে মিল আছে। যদি পাশাপাশি কোনো মিল আমরা না পাই,
যদি এরকম পাই যে সামনে এবং পিছনে মিলে আছে, তাহলে আমরা একটাকে সামনে এবং একটাকে পিছনে ঠিক এইভাবে রেখে একটা সূত্র ইউজ করব। সূত্রটা কি ছিল দেখতে থাকেন। প্রথমে আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম ইউ, এটা সূত্র ছিল। এখন আমরা এটাকে মিলাই দেখব যে আমাদের কালারগুলো ম্যাচ হয়েছে কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি রেড এবং গ্রিন পাশাপাশি ম্যাচ হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা একটা মিলকে আমাদের ডান হাতে এবং আরেকটা মিলকে আমাদের ঠিক অপোজিট সাইডে এইভাবে রেখে আমরা এই সেম সূত্রটা আবার দিব। সূত্রটা কি ছিল? আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম ইউ। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেন্টার কালার তার সেন্টার পিসের সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ওকে, আমাদের হোয়াইটের প্লাসটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই চারপাশের কর্নারের চারটা পিসকে রাইট পজিশনে বসাতে পারলে এবং রাইট ডিরেকশনে ঘোরাতে পারলেই আমাদের কিউবটা সলভ হয়ে যাবে। তো প্রথমে আগে পজিশনটা বুঝে নেই। যেমন ধরেন এই পিসটা কি তার সঠিক অবস্থানে আছে? হ্যাঁ, আছে। কিভাবে আছে দেখেন, আমরা যখন এই কর্নারের দিকে তাকাচ্ছি তখন এর একপাশে একটা সেন্টার পিস পাচ্ছি গ্রিন, একটা পাচ্ছি অরেঞ্জ এবং একটা পাচ্ছি ইয়েলো। তো এই তিনটা সেন্টার পিসের কর্নারে যে তিনটা কালার থাকা দরকার এখানে কিন্তু সেই তিনটা কালারই আছে, যেমন গ্রিন আছে, অরেঞ্জ আছে এবং ইয়েলো আছে। অর্থাৎ এটা তার সঠিক পজিশনে আছে। পক্ষান্তরে এই পিসটা কিন্তু তার সঠিক পজিশনে নেই। যেমন আমার এখানে প্রয়োজন ছিল একটা রেড, গ্রিন এবং ইয়েলো পিস, এটা ভুল জায়গাতে আছে। ওকে, একইভাবে এই বাকি দুটাও তার ভুল জায়গাতে আছে, শুধু একটাকে আমরা আমাদের সঠিক জায়গাতে পেয়েছি, সেটা হচ্ছে এটা। তো আমরা যখন এরকম একটা পিসকে তার সঠিক পজিশনে পাবো তখন সেই পিসটাকে আমাদের সামনে এবং ডানে ঠিক এইভাবে ফ্রন্টে এবং ডান সাইডে এভাবে রেখে একটা অ্যালগোরিদম দিতে হবে। সেই অ্যালগোরিদমটা আমরা দেই। সেটা হচ্ছে লেফট লেয়ার উপরে, আপ লেয়ার বামে, রাইট লেয়ার উপরে, আপ লেয়ার ডানে, লেফট লেয়ার নিচে, আপ লেয়ার বামে এবং রাইট লেয়ার নিচে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কর্নারগুলো ঠিক হলো কিনা। ওকে, আমাদের এই সেন্টারগুলো এলোমেলো হয়েছে, আমরা সেন্টারটাকে একবার রোটেট করে এটাকে ঠিক করে নিলাম। এখন আমরা এর পজিশনগুলোকে দেখব যে আমাদের এই পিসটা ঠিক ছিল গ্রিন, অরেঞ্জ এবং ইয়েলো, সেটা তো ঠিকই আছে, কিন্তু এগুলো কি ঠিক হলো নাকি? এখানে আমার গ্রিন, রেড এবং ইয়েলো দরকার ছিল, এখানে সেটা আসেনি, এটাও আসেনি, এটাও আসেনি। তো একইভাবে আমি এই সূত্রটাকে আবার দিব। আমার সঠিক পজিশনে থাকা পিসটাকে আমার সামনে এবং ডানে রেখে আবার দিব। সেটা ছিল এল ইউ আর ইউ প্রাইম, এল ইউ আর ইউ প্রাইম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এই দুইটা কর্নার সলভ হয়ে গেল। আর দুইটা কর্নারের দেখি, এখানে দেখতে পাচ্ছি আমার যে পিসটা দরকার ছিল সেই পিসটাতে ব্লু, অরেঞ্জ এবং ইয়েলো, হ্যাঁ ব্লু, অরেঞ্জ এবং ইয়েলো, অর্থাৎ এটার পজিশন ঠিক হয়েছে আর এটার পজিশনও ঠিক হয়েছে, আর এই দুটো তো সলভই হয়ে গেছে। এখন আমাদের এই দুটোর ডিরেকশন অর্থাৎ দিকটাকে ঠিক করতে হবে। বাকি দুটোর দিক কিন্তু ঠিকই আছে, তো দিকটাকে ঠিক করতে পারলেই আমাদের কিউবটা সলভ। তো দিকটাকে ঠিক করার জন্য আমাদের এই লেয়ারটাকে আমরা নিচে রাখবো। নিচে রেখে একটাকে আমাদের ডানে এবং সামনে ঠিক এইভাবে নিচে রাখবো, রেখে আমরা ডান হাতের প্রথম সূত্রটা ইউজ করব। প্রথম সূত্রটা কি ছিল? আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। ঠিক হয়নি? আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এখন দেখতে পাচ্ছি আমার নিচের
যে কর্নারের পিসটা ছিল সেটা ঠিক হয়ে গেছে। এটা এদিকে অরেঞ্জের সাথে অরেঞ্জ এবং গ্রিনের সাথে গ্রিন কালারটাকে ম্যাচ হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমরা উপরের দুটো লেয়ারটাকে ঠিক রেখে এই নিচের লেয়ারটাকে জাস্ট রোটেট করে এই খারাপ পিসটার জায়গায় নিয়ে আসব। ঠিক একইভাবে এই পিসটাকে আমরা আমাদের সামনে এবং ডানে রেখে সূত্রটা আবার দিব। আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি, আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তাও হয়নি, আরেকবার দিব আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, তাও হয়নি, আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। এখন দেখতে পাচ্ছি আমাদের এই কিউবটা সলভ হয়ে গেছে পুরোপুরি। আমাদের নিচে দুটো কালার ডিরেকশন ঠিক করতে হয়েছিল, তাই আমরা দুটো করেছি। যদি চারটার ডিরেকশন ঠিক করতে হয় তাহলে এই দুটোকে ঠিক করার পরে আবার অপোজিট যে দুটো আছে সেই দুটোকে একইভাবে আমরা সূত্র দিয়েই মিল করে ফেলতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। তারপরও যদি এই ভিডিও সম্বন্ধে কোনো ধরনের মন্তব্য থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।